জায়গা বিক্রি করে বগুড়া থেকে 5 লাখ টাকার ভিতরে 4.5 লাখ টাকা ছিল। আর আইতে পারি নাই, টাকা পয়সা মালমাতা সব পুড়ে গেছে। আগুনে পোড়া কড়াইল বস্তির বাসিন্দাদের মাথার উপরে খোলা আকাশ ছাড়া আর কিছুই নেই। আর আছে পুড়ে কালো হওয়া ইট লোহা বালির সঙ্গে দুমড়ানো মোচড়ানো টিন। হতদরিদ্র বস্তিবাসী মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন নিঃস্ব। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। কেউ খুঁজছে তার বাক্স, পেট্রা কিংবা 2 পয়সার গয়নাগাটি। কেউ বা নিজের বস্তির টিনশেড ঘরটি কোথায় ছিল তাই খুঁজে পেতে চেষ্টা করছেন। জায়গা বিক্রি করে বগুড়া থেকে 5 লাখ টাকার ভিতরে 4.5 লাখ টাকা ছিল। স্বর্ণের ছিল, স্বর্ণের বাবির কানের রিং, এটা পাওয়া গেল। আর এগুলি ভোট আইডি কার্ড, অনেক কিছু এর ভিতরে কিছুই নাই। বস্তির বাসিন্দারা জানিয়েছেন দাউ দাউ করে আগুন খুব দ্রুত টিনের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে লোকজন খালি হাতেই দৌড়ে বেঁচেছেন। হাতে যা পেয়েছেন তাও ঠিকমতো নিতে পারেননি। আবার অনেকেই ঘরে ছিলেন না, পড়েছে সর্বস্ব। কেউ বা বলছেন গায়ে জামা কিংবা গেঞ্জি পরারও সময় পাননি। কোনো রকমে প্রাণটা হাতে নিয়ে বের হতে পেরেছেন। আগুন নাকি খেতা খুতা যা আছে টাকা পয়সা সব পুড়ে গেছে গা, কিচ্ছুই বাই করতে পারি নাই। এই জায়গা ছাড়া এখন থাকা জায়গা নাই তাঙ্গারে। যদি গ্যাস লাইনটা ঠিকঠাক থাকতো তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হইতো না। গ্যাসের সিলিন্ডার বাস্টে আগুনটা লাগছে, থাকার জায়গা নাই, খাওয়ার পানি নাই, খাবার জায়গা নাই, খোলা মাঠে আছি, আমরা অনেক কষ্টে আছি। খেতা কম্বল কিছু কাপড় চোপড় কিচ্ছু নাই। আমার বাসা বসা সব শেষ, আমার এই পরনের শার্টটা নঙ্গি আছে, আর কিচ্ছু নাই। হতাহতের ঘটনা না ঘটলেও নিজেরা বেঁচে ফিরেও যেন রক্ষা পাচ্ছেন না বস্তিবাসী। কারণ সবকিছুই পুড়ে ছাই হয়েছে। কি খাবেন, কোথায় কিভাবে থাকবেন তার পুরোটাই অনিশ্চিত। ভুক্তভোগীরা বলছেন খোলা আকাশ ছাড়া তাদের কাছে আর কিছুই নেই। বাচ্চার কাপড় পর্যন্ত দিতে পারি নাই, কোনো কিছু আর নাই, সব পুড়ে গেছে। টাকা পয়সা কোন সব যাবে তো সব শেষ। শুধু বাচ্চাটা কোনো মতো ভাড়ার টেগুলে নিয়ে ওই পরিবারে পৌঁছায় দিছে, এই পর্যন্ত আর কিছু করতে পারিনি। খোলা আকাশের নিচে বসবাস ছাড়া বিকল্প না থাকায় বস্তিবাসী বলছেন সরকারি সহায়তা পেলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। সরকারের তো সাহায্য ছাড়া আর কি চাবো। যদি গরিব বলে সাহায্য করবো, অসহায় না করলে তো কিছু করার নেই। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এরই মধ্যে, কিন্তু তা চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। কালকে রাত্রে আমরা কম্বল দিয়েছি প্রায় 200, এখন আমরা 1000 মানুষের খাবার নিয়ে আসছি। খাবার দিচ্ছেন কিন্তু পানি দিচ্ছেন, আসলে পানিটা আসলে জরুরি কিনা? আসলে পানিটা এদিকে আমাদের না দোকানপাট এদিকে একটু কম হওয়ার কারণে আসলে আমরা ফার্স্টে এদিকে রাত্রে ঢুকছি, তখন এদিকে কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু আমরা বুঝি না যে এদিকে পানির এরকম সংকট হয়ে গেছে। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে শুরুতে যোগ দেয় 7টি ইউনিট। এরপর আগুনের তীব্রতা বাড়তে থাকলে একে একে বেড়ে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায় 19টিতে। সরু গলিপথ ও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। বুধবার 9:30টায় পুরোপুরি নিভে আগুন। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন যে গতকাল রাত 10:35 এই কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এরপরও অনেকে খুঁজছেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। কেউই সেগুলো খুঁজে পাচ্ছেন না, কারণ সব পুড়ে ছাই হয়ে গেছে। তারা সবাই বলছেন সরকার যদি এ ব্যাপারে সহযোগিতা না নেয় তাহলে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। কড়াইল বস্তি থেকে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।